আইপিএলের আগে ধাক্কা গুজরাতে চোটের জন্য গোটা প্রতিযোগিতায় খেলতে পারবেন না শামি। একদিনের বিশ্বকাপের পর চোটের জন্য আর মাঠে দেখা যায়নি মোহাম্মদ শামিকে। এবার জানা গিয়েছে আইপিএলও খেলতে পারবেন না তিনি। গোটা মরশুমে ছিটকে গিয়েছে ভারতীয় পেসার, অস্ত্রোপচার হবে তার। এই খবর নিঃসন্দেহে গুজরাট টাইটান্সের সমর্থকদের কাছে ধাক্কা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক এই খবর দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই ক্রিকেটার সংবাদ মাধ্যমে বলেন, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে লন্ডন গিয়েছিল শামি। সেখানেই গোড়ালিতে একটি বিশেষ ইনজেকশন নিয়েছিল শামি। সেইটাই হওয়ার পরে ৩ সপ্তাহ পর নাকি তিনি দৌড়াতে পারতেন, কিন্তু সেই ইনজেকশনে কোনো কাজ করেনি। স্বামীকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় বোর্ড। স্বামী ভারতীয় দলের সম্পদ, তাই ওকে নিয়ে কোনো ঝুঁকি চাইছে না। স্বামীকে অস্ত্রোপচার করাতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব ওকে মাঠে নামানোর চেষ্টা করা হবে। ভারতের হয়ে টেস্ট ২২৯টি, একদিনের ম্যাচে ১৯৫টি, টি-20 ২৪টি উইকেট নিয়েছেন স্বামী। গোড়ালিতে চোটের কারণেই পুরো প্রতিযোগিতায় খেলতে পারবেন না মোহাম্মদ শামি। আইপিএলের আগে ধাক্কা গুজরাতে চোটের জন্য গোটা প্রতিযোগিতায় খেলতে পারবেন না শামি। একদিনের বিশ্বকাপের পর চোটের জন্য আর মাঠে দেখা যায়নি মোহাম্মদ শামিকে। এবার জানা গিয়েছে আইপিএলও খেলতে পারবেন না তিনি। গোটা মরশুমে ছিটকে গিয়েছে ভারতীয় পেসার, অস্ত্রোপচার হবে তার। এই খবর নিঃসন্দেহে গুজরাট টাইটান্সের সমর্থকদের কাছে ধাক্কা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক এই খবর দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই ক্রিকেটার সংবাদ মাধ্যমে বলেন, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে লন্ডন গিয়েছিল শামি। সেখানেই গোড়ালিতে একটি বিশেষ ইনজেকশন নিয়েছিল শামি। সেইটাই হওয়ার পরে ৩ সপ্তাহ পর নাকি তিনি দৌড়াতে পারতেন, কিন্তু সেই ইনজেকশনে কোনো কাজ করেনি। স্বামীকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় বোর্ড। স্বামী ভারতীয় দলের সম্পদ, তাই ওকে নিয়ে কোনো ঝুঁকি চাইছে না। স্বামীকে অস্ত্রোপচার করাতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব ওকে মাঠে নামানোর চেষ্টা করা হবে। ভারতের হয়ে টেস্ট ২২৯টি, একদিনের ম্যাচে ১৯৫টি, টি-20 ২৪টি উইকেট নিয়েছেন স্বামী। গোড়ালিতে চোটের কারণেই পুরো প্রতিযোগিতায় খেলতে পারবেন না মোহাম্মদ শামি। আইপিএলের আগে ধাক্কা গুজরাতে চোটের জন্য গোটা প্রতিযোগিতায় খেলতে পারবেন না শামি। একদিনের বিশ্বকাপের পর চোটের জন্য আর মাঠে দেখা যায়নি মোহাম্মদ শামিকে। এবার জানা গিয়েছে আইপিএলও খেলতে পারবেন না তিনি। গোটা মরশুমে ছিটকে গিয়েছে ভারতীয় পেসার, অস্ত্রোপচার হবে তার। এই খবর নিঃসন্দেহে গুজরাট টাইটান্সের সমর্থকদের কাছে ধাক্কা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক এই খবর দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই ক্রিকেটার সংবাদ মাধ্যমে বলেন, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে লন্ডন গিয়েছিল শামি। সেখানেই গোড়ালিতে একটি বিশেষ ইনজেকশন নিয়েছিল শামি। সেইটাই হওয়ার পরে ৩ সপ্তাহ পর নাকি তিনি দৌড়াতে পারতেন, কিন্তু সেই ইনজেকশনে কোনো কাজ করেনি। স্বামীকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় বোর্ড। স্বামী ভারতীয় দলের সম্পদ, তাই ওকে নিয়ে কোনো ঝুঁকি চাইছে না। স্বামীকে অস্ত্রোপচার করাতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব ওকে মাঠে নামানোর চেষ্টা করা হবে। ভারতের হয়ে টেস্ট ২২৯টি, একদিনের ম্যাচে ১৯৫টি, টি-20 ২৪টি উইকেট নিয়েছেন স্বামী। গোড়ালিতে চোটের কারণেই পুরো প্রতিযোগিতায় খেলতে পারবেন না মোহাম্মদ শামি। আইপিএলের আগে ধাক্কা গুজরাতে চোটের জন্য গোটা প্রতিযোগিতায় খেলতে পারবেন না শামি। একদিনের বিশ্বকাপের পর চোটের জন্য আর মাঠে দেখা যায়নি মোহাম্মদ শামিকে। এবার জানা গিয়েছে আইপিএলও খেলতে পারবেন না তিনি। গোটা মরশুমে ছিটকে গিয়েছে ভারতীয় পেসার, অস্ত্রোপচার হবে তার। এই খবর নিঃসন্দেহে গুজরাট টাইটান্সের সমর্থকদের কাছে ধাক্কা। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক এই খবর দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই ক্রিকেটার সংবাদ মাধ্যমে বলেন, জানুয়ারি মাসের শেষ সপ্তাহে লন্ডন গিয়েছিল শামি। সেখানেই গোড়ালিতে একটি বিশেষ ইনজেকশন নিয়েছিল শামি। সেইটাই হওয়ার পরে ৩ সপ্তাহ পর নাকি তিনি দৌড়াতে পারতেন, কিন্তু সেই ইনজেকশনে কোনো কাজ করেনি। স্বামীকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় বোর্ড। স্বামী ভারতীয় দলের সম্পদ, তাই ওকে নিয়ে কোনো ঝুঁকি চাইছে না। স্বামীকে অস্ত্রোপচার করাতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব ওকে মাঠে নামানোর চেষ্টা করা হবে। ভারতের হয়ে টেস্ট ২২৯টি, একদিনের ম্যাচে ১৯৫টি, টি-20 ২৪টি উইকেট নিয়েছেন স্বামী। গোড়ালিতে চোটের কারণেই পুরো প্রতিযোগিতায় খেলতে পারবেন না মোহাম্মদ শামি।